ভাই একটা সিগারেট দেন দিন। কি সিগারেট ভাই? একটা রয়্যাল দেন। এই যে ভাই। ভাই টাকা দেন। পরে দিবানি ভাই। না ভাই আপনাদের আগে অনেক টাকা বাকি। বাকি বেশি না ভাই, টাকা দেন। আগে 500 টাকা দেন, টাকা দেন। আপনি যে সিগারেটটা নিয়ে জ্বালাইছেন, আপনি বলছেন আমার কাছে টাকা নাই। আপনার আগে বলা উচিত ছিল না যে আমার এই টাকা নাই, আমি পরে দেবো। টাকা দেন ভাই, টাকা দেন। এত টাকা খরচ করে টাকা কি দেবো না? ও ভাই আপনাদের তো আরো 2 মাস আগে টাকা পাবো রে ভাই। দেন টাকাটা দেন। আপনি সিগারেট নিয়েছেন, এখনই টাকা তো দেন। বাকি পরে দিবানি। না এই এখন যা করছেন এরকম বাকি আর করবেন না ভাই। এরকম আর বাকি বেশি না। দেখছেন দোকানে কোনো মাল না, আমার দোকান খালি করে ফেলেছেন ভাই। বাকি দিতে পারে না দোকান থেকে না। না ভাই বাকি দেওয়ার জন্য তো দোকানে না, খাইয়া তো বসে রয়েছেন 2 মাস আগে 500 টাকা। টাকা দিন ভাই, এটা আমাদের নিজেদের ভিডিও, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমিও রানি ভাই। ছেলেরা সব থেকে বেশি খুশি কখন হয় জানো, বা সব থেকে বেশি পূর্ণতা অনুভব কখন করে? যখন একটা ছেলে 0 পয়েন্টে থাকে, ছেলেটার কাছে কিছুই থাকে না। ওই মোমেন্টে যদি কোনো মেয়ে ওই ছেলেটার হাত ধরে বলে আমি ছিলাম, আমি আছি, আমি রব, তুমি শুধু এগিয়ে যাও, ছেলেরা দুনিয়ার যাকেই ঠকিয়ে থাকুক না কেন ওই মেয়েটাকে কখনো ঠকায় না। অ্যান্ড দিন শেষে পরিপূর্ণতা বিয়ের মাধ্যমে দিয়ে থাকে তারা, কারণ ছেলেরা শুধুই চায় মানসিক শান্তি, আর তাদের মানসিক শান্তি দেওয়ার মতো একজন মানুষ। বেশিরভাগ মেয়েদের ডিভোর্স হয় এই 3টি কারণে। নাম্বার 1, যে মেয়ের অতিরিক্ত জিদ থাকে। নাম্বার 2, যে মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে এবং স্বামীকে পাত্তা দেয় না। নাম্বার 3, যে মেয়ে বাপের বাড়ির কুপরামর্শে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। আমারে হারাইলে তোমার আহামরি কোনো ক্ষতি হইব না। তুমি তো চাঁদ, আমার মতো 1000 জন চাইবো তোমারে ভালোবাসতে। ছেলেদের চেহারা খারাপ হয়ে টেনশন করতে করতে, মানসিক অশান্তিতে, আর আশেপাশের মানুষ, পরিবারের মানুষ মনে করে মদ গাঁজা খেয়ে চেহারা খারাপ হয়ে গেছে। ছেলেদের কষ্টের কোনো রং হয় না, ছেলেদের চোখের জলের কোনো মূল্য হয় না, ছেলেদের রাত জাগা কান্নার কোনো আওয়াজ হয় না। একটা পুরুষ বাইরে গিয়ে সংসার চালানোর জন্য প্রত্যেক দিন যেই পরিমাণে অপমানের সহ্য করে, সে যেই পরিমাণে পলিটিক্সের শিকার হয়, যেই পরিমাণে তার উপরে অত্যাচার হয়, তার 1% কোনো মেয়ের উপরে হইলে ওই মেয়ে দিনে 10 বার মরে যেত। শুধুমাত্র শাশুড়ির কথা শোনা, শুধুমাত্র শ্বশুর দেবরের সঙ্গে ঝগড়া করা, ট্রাস্ট মি, একটা দুনিয়ার জন্য একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এটা তোমার মনে হলো? তোমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমার এটা মনে হলো যেটা খুব ক্ষুদ্র? না, অনেক মেয়ে তো স্বামীর মুখের উপর বলেই ফেলে যে তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় ছিল। কেন দুর্ভাগ্যের বিষয়? খাওয়ার ঠিক নাই, আমার নতুন জামা নাই, আমার এই নাই সেই নাই, এই জন্য দুর্ভাগ্যের বিষয়। তো লাইফ পার্টনার মানে কি হইল? লাইফ পার্টনার মানে হচ্ছে আমার কম হোক বেশি হোক আমি তোমার সাথে আছি। আমার কম হলেও চলবে, বেশি হলেও চলবে, বাট তুমি না থাকলে আমার চলবে না। ঠিক কিনা বলেন?